Tripura Private Transport Mazdoor Mahasangh has submitted a deputation on 11-point demands to the Commissioner of Transport Department on Tuesday. The President of Tripura Private Transport Mazdoor Mahasangh, Ashim Datta, was present. Thinking for the welfare of the commuters and passenger drivers, the Tripura Private Transport Mazdoor Mahasangh has submitted a deputation on 11-point demands to the Commissioner of Transport Department on Tuesday. The President of Tripura Private Transport Mazdoor Mahasangh, Ashim Datta, was present. On this day, the rally was started from in front of Ravindra Bhavan and ended in front of Transport Department Office building. After that, the members of Tripura Private Transport Mazdoor Mahasangh has submitted a deputation on 11-point demands to the Commissioner of Transport Department on Tuesday. সবাইকে আজকে আমরা ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের পক্ষ থেকে ই-রিক্সা থেকে শুরু করে সমস্ত গাড়ির শ্রমিক ভাইদের দাবি দেওয়া নিয়ে আজকে পরিবহন দপ্তরে কমিশনারের নিকট আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। তো এর মধ্যে মুখ্য দাবি হলো আমাদের যে ট্রান্সপোর্ট যে শ্রমিক ভাইয়েরা আছে তাদের কল্যাণের স্বার্থে ট্রান্সপোর্ট শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করার জন্য আমাদের দাবি আছে যে অন্য রাজ্যে এই যে পার ডে 50 টাকা যে ফাইনগুলো করে ফিটনেসের ক্ষেত্রে এটা উঠিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যে এখনও চলছে যে পার ডে 50 টাকা ফাইন, সেই ফাইনটা উদ্ধ করতে হবে। তারপরে দেখা যাচ্ছে কি এখন বর্তমানে আগরতলা শহরে বিভিন্ন জায়গাতে সমস্ত জায়গাতেই ইলেকট্রিক অটো চলে আসছে। আগে ছিল সিএনজি পেট্রোল, এখন ইলেকট্রিক অটো চলে আসছে। ইলেকট্রিক অটোর কোনো পারমিট নির্ধারিত নেই, কোনো কিছু নেই। না থাকাতে তারা অন্য গাড়িগুলো আমাদের বাস বলুন ম্যাক্স বলুন সবারই ক্ষতি হচ্ছে। এক গাড়ি 40 কিলোমিটার 50 কিলোমিটার চলে যায় ওরা। তারপরে ওদেরকে পারমিটের আওতায় আনতে হবে এবং যে গাড়িগুলো বিক্রি হয়েছে এই গাড়িগুলোকেও ইলেকট্রিক অটোগুলোকেও আপনার পারমিটের আওতায় আনতে হবে। তারপর যে অটো রিক্সা, যে রোডে দেখা যাচ্ছে 100-রও বেশি অটো চলে না, এই জায়গাতে 300-রও উপরে অটো দিয়ে রেখে দিয়েছে। যে এখন থেকে নতুন পারমিট অটো রিক্সার পারমিটও বন্ধ করতে হবে। তারপরে আমাদের শ্রমিকের জন্য ইএসআই পিএফ পরিষেবা চালু করতে হবে, যাতে আমাদের ড্রাইভাররা যে 60 বছর হয়ে যায় ওয়ার পরে পেনশন যোজনা চালু করার জন্য আমাদের দাবি সরকারের কাছে। দেখা যাচ্ছে অন্য রাজ্যের থেকে ধরুন আমি একটা অন্য গাড়ি কিনে আমরা আনি, পার্শ্ববর্তী রাজ্যে ধরুন আসাম থেকে গাড়ি কিনে আনি। গাড়ি কেনার পর দেখা গেছে যে ত্রিপুরা রাজ্যে রেজিস্ট্রেশন নিতে যাই, নেওয়ার পরে দেখা গেছে কি শোরুম প্রাইসে আমাদেরকে ট্যাক্স দিতে হয়। এই গাড়ির ইন্স্যুরেন্স ভ্যালুর উপরে ট্যাক্স নিতে হবে সরকার। এই দাবি নিয়ে এসেছিলাম, 11 দফা দাবি নিয়ে আজকে আমরা মূলত ট্রান্সপোর্ট কমিশনারের নিকট ডেপুটেশন দিতে যাচ্ছি। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমার নাম অসীম দত্ত, ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি। Reported by Pranav from Agartala, Chini, Khorang.